ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে চিকেনের একটা আইটেম দেখাবো। এটা হলো হানি চিকেন। মধু দিয়ে চিকেনটাকে কিভাবে করবেন। তো চিকেনটা আমার এখন এরকমই আছে, এই যে এরকম। এটা ছোট ছোট টুকরা করতে হবে, খুবই ছোট ছোট টুকরা। তো এখন আমি লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এখন এই হানি চিকেনের জন্য আমার লাগতেছে এখানটায় আধা কাপ ময়দা ময়দা আর লাগতেছে এখানে একটু গুঁড়ো লাল মরিচের গুঁড়া দিলাম, এখানে লবণ দিলাম, লবণটা স্বাদ মতো দেখতে হবে আবার। আর এখানে আর যেটা দিব হচ্ছে আদা আর রসুনের গুঁড়া। আদা রসুনের গুঁড়াটা আপনারা কীভাবে রোদ ছাড়াই বাসায় করবেন সেটা আমি একদিন দেখাবো। আধা চামচ দিয়ে 1 চামচ দিলাম, করে রেখেছিলাম, তো এখনও আছে। আমি যখন করবো এটা তখন আমি দেখাবো আপনাদেরকে। দিলাম গোলমরিচের গুঁড়ো দিব। স্পাইসি যেহেতু এরকম, সেহেতু একটু ঝালটা, যেহেতু হানি চিকেন, একটু ঝালটা আমরা যেহেতু বাঙালি, একটু ঝালটা বেশি দিলে ভালো আর কি। এটাকে আমি পানি দিয়ে গোলাবো। খুব ভালো করে এরকম করে ফেটতে হবে যাতে লামস কণা না থাকে। আর আদা রসুনের গুঁড়াটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বাসায় এটা করতে পারেন। এই টেকনিকটা দেখাবো। রোদ অনেক বাসা আছে যেখানে রোদ যায় না, রোদ ছাড়াই আমি যখন করবো তখন অবশ্যই দেখাবো। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে। যে সিদ্ধ হয়ে গেছে হানি চিকেনটা বাটার দিয়ে করলে বেশি ভালো হয়। বাটার দিয়ে করার চেষ্টা করবেন, যারা করবেন তারা বাটার দিয়ে করার চেষ্টা করবেন। আর আদারওয়াইজ যদি না হয় সমস্যা নাই, তেল দিয়েও করতে পারেন। বাট বাটারটা দিলে ইয়েটা খাদ্যমানটাও বাড়ে, আবার টেস্টটাও অনেক ইয়ামি হয়। দিয়ে দিলাম, পাশ দিয়ে দেবো। আর আমি তো আগেই বলছি যে এগুলা একটু ছোট ছোট টুকরা করতে হবে। অলমোস্ট এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠাবো। এখন আমি হানি দিচ্ছি। এই যে হানি খুব একটা বেশি লাগে না। যখনই ক্যারামেল হওয়ার আগেই এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিব সেসমি সিড বা তিল, রোস্ট করা তিল, রোস্টেড তিল চামচ দিলেই হবে আর কি। এও দেখিয়েছিলাম অনেক আগে, 1 বছর আগে। এটা এমনভাবে দিবেন যেন ক্যারামেল হওয়ার আগেই দিবেন। ক্যারামেল হয়ে গেলে কিন্তু আর দেওয়া যাবে না, এটা হবে না আর কি। দিলেন। আর ফাইনাল লুক হানি চিকেনের। আপনারা এটা বিকালবেলা চায়ের সাথে, কফির সাথে খেতে পারবেন। তারপরে পোলাও, মাংস, সব কিছুর সাথে, পোলাও, ভাত, সব কিছুর সাথেই খেতে পারবেন। তবে এমনি খেতে বেশি ভালো লাগবে আর কি। এটা জাস্ট স্ন্যাক্সের মতো। তো ঠিক আছে, আপনারা ভালো লাগলে আমার এটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর আমার পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।